আমার বাবা মা সহ পূর্বপুরুষরা বিভিন্ন কবরে শায়িত রয়েছেন। আমার দাদা দাদি নানা নানি এবং অন্যান্য আত্মীয় স্বজনরা, পরিচিত জনরা এই চরপেশনের মাটিতে শুয়ে রয়েছেন। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা আমার সাথে ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করেছে এবং যাদের সাথে আমি একসাথে বড় হয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন 3 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের মনোনয়ন প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন দয়া, তিনি আমাকে আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের কাছে ধানের শীষের প্রার্থী হিসেবে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি 6 তারিখের জনসভায় চরপেশনে বলেছিলাম, গত 32 বছর পর্যন্ত আপনারা একজন নেতার সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতি করেছেন। তিনি 6 বার প্রার্থী হয়েছেন, আপনারা তাকে 3 বার এমপি বানিয়েছেন। তিনিও তার সক্ষমতার সকল চেষ্টা দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আপনাদের সেবা করার চেষ্টা করেছেন, চরপেশনের উন্নতি সাধন করার চেষ্টা করেছেন। আপনারা তার সাথে ঐক্যবদ্ধ ছিলেন। আজকে আপনারা আবার আমার সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে নেতৃত্বের পরম্পরায় অন্য কারো না কারোর সাথে আপনারা আবার ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবেন। আমি বলেছিলাম, আপনারা কেউ আমার নেতাকর্মী নন। গত 32 বছর যার সাথে ছিলেন তারও নেতাকর্মী নন। ভবিষ্যতে যাদের সাথে থাকবেন তাদেরও নেতাকর্মী নন। আপনারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় বিএনপির নেতাকর্মী। আপনারা হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতাকর্মী। আপনারা হচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতাকর্মী। আপনারা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি বলেছিলেন,